চালান ব্যবহার করে কিভাবে নিবন্ধন ফির এগেনস্টে যে ৪৫ টাকা ভ্যাট হয় সেটা কিভাবে জমা দেব সেই সম্পর্কে আজকে আলোচনা করব। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা সমবায় কর্মকর্তা হিসেবে ফরিদপুরে কর্মরত রয়েছি। অনেক সময় আমাদের সংগঠক ভাইয়েরা এবং আমাদের যারা বিভিন্ন পর্যায়ের সহকারী পরিদর্শক রয়েছেন তারা অনেক সময় এই প্রশ্নের সম্মুখীন হন যে কীভাবে চালান ব্যবহার করে ঘরে বসে ভ্যাটটা জমা দেওয়া হয় বা দেওয়া যায় সে সম্পর্কে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। চলুন দেখা যাক কিভাবে এই কাজটি করতে হয়। চালানের মাধ্যমে ভ্যাট জমা দেওয়ার জন্য আমরা যে আমাদের ওয়েব ব্রাউজার রয়েছে সেটার অ্যাড্রেস বারে যাব। যাওয়ার পরে আমরা echalan.gov.pd এই অ্যাড্রেসটি লেখার পরে এন্টার দেব। এন্টার বাটনে চাপার পর আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে। আসার পরে আমরা একটা নিচে স্ক্রল করব। করার পরে এখানে এনবিআর এর জমা এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আসবে। তো এখানে আমাদের কি ধরনের জমা, অর্থাৎ নিবন্ধন ফির এগেইনস্ট, এটা হচ্ছে মূল্য সংযোজন করা, অর্থাৎ মূসক। এই মূসকে আমাদেরকে ক্লিক দিতে হবে। দেওয়ার পরে আমাদের দুই ধরনের তথ্য এখানে যাচ্ছে, একটা হচ্ছে বিআইএন আর একটা জমার ধরন। যেহেতু এই প্রতিষ্ঠানটি এখন নিবন্ধন হয়নি বা এর বিআইএন নাম্বার নেই, সুতরাং এটা আমরা লিখবো না। আমরা জমার ধরনে যাব, নির্বাচন করব কি যে দেশজ পণ্য ও সেবার উপরে মূসক। তো আমাদের এই মূসকের পরিমাণ কত, এটা হচ্ছে ৪৫ টাকা। এটা পূরণ করার পরে পরবর্তী ধাপে আমি ক্লিক দেবো। দেওয়ার পরে এখানে একটা ফর্ম চলে আসছে। এই তথ্যগুলো আমাদেরকে পূরণ করতে হবে। শুরুতে আছে ভ্যাট কমিশনারেট নির্বাচন করুন। আমাদের ভ্যাট কমিশনার যার যে এলাকার ভ্যাট কমিশনারেট হবে সেটা আমাদেরকে নির্বাচন করতে হবে। যেমন ফরিদপুরটা যশোরের অধীনে রয়েছে, তাহলে আমরা যশোরটাকে সিলেক্ট করবো। করার পরে এবার যশোরের অধীনে এটা কোন অঞ্চল, কোন অফিস, সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আমি যদি এখানে বাংলায় ফরিদপুর লিখি তাহলে ফরিদপুরের এগেইনস্টে যে কয়টা অফিস আছে সেটা চলে আসবে। তাহলে ফরিদপুর বিভাগীয় কার্যালয় আমি আমার জন্য সিলেক্ট করলাম। করার পরে দ্বিতীয় নম্বরে যে তথ্যটা আছে সেটা অলরেডি আমরা পূরণ করি, সেটা এখন পূরণ করতে হবে না। ৩ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে যে ব্যক্তি প্রতিষ্ঠানের পক্ষ হতে অর্থ জমা দেওয়া হচ্ছে। তাহলে ব্যক্তির পক্ষ থেকে জমা দেওয়া যাক, বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থা থেকে জমা দেওয়া যাক, এবং সরকারি প্রতিষ্ঠান এই অপশন থেকে জমা দেওয়া যায়। যেহেতু আমাদের এটা একটা সমবায় প্রতিষ্ঠান, সুতরাং এটা বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থা, এটা আমরা সিলেক্ট করব। করার পরে এখানে 3টা অপশন আসবে, টিআইএন, বিআইএন এবং অন্যান্য। যেহেতু আমাদের টিআইএন এবং বিআইএন নেই, সুতরাং আমরা অন্যান্য সিলেক্ট করব। করার পরে প্রতিষ্ঠানের নাম অর্থাৎ সমবায় সমিতির নাম আমরা দিব। আমি ধরি এবিসি। আচ্ছা, এটা ইংরেজিতে অবশ্যই দিতে হবে। ধরলাম এবিসি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড। ওকে, তারপর এর লাইসেন্স নাম্বার, নিবন্ধন নাম্বার এখনো নেই এবং ঠিকানা আছে। আমি ধরলাম যে এটা এবিসি, অ্যাড্রেস দিয়ে রাখলাম। তারপরে যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে, এখানে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া যায়। আমি শুধু এখানে ব্যক্তির পক্ষ থেকে বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সেটা দেখাবো। তো এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিয়ে এখানে দেওয়া যায়, কিন্তু আমরা এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বার দিলে অনেক সময় এটা আসলে চেক আইডি দিলে এটা ভেরিফিকেশন হয় না। সেক্ষেত্রে আমরা অন্যান্যতে যাব। যাওয়ার পরে এখানে আমরা ব্যক্তির পক্ষ থেকে জমার হিসাবটা করব। তাহলে তার শনাক্তকরণ নাম্বার আমি ধরলাম 1 2 3 4। এখানে সাধারণত এনআইডি কার্ডের নাম্বারটা দিতে হয়। দেওয়ার পরে নাম, তাহলে তার নাম ধরলাম হচ্ছে রহিমউদ্দিন। ঠিকানা ধরলাম এবিসি। তারপরে তার মোবাইল নাম্বারটা আমরা দিয়ে দিব 711-010203। জাস্ট একটা দেখার জন্য মোবাইল নাম্বার দিয়ে রাখলাম এবং তারপরে ইমেল অ্যাড্রেস থাকলে দিব, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর আছে অর্থ পরিশোধের বিবরণ। এখন এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে যে ঘরে বসে আপনি যদি অর্থটা পরিশোধ করতে চান তাহলে এই অপশনগুলোতে যেতে হবে, অর্থাৎ অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অথবা কার্ড পেমেন্ট। আর যদি আপনি চিন্তা করেন যে না, আমরা এখান থেকে শুধু তথ্যটা পূরণ করে ব্যাংকে গিয়ে টাকাটা জমা দেবো, তাহলে যাইতে হবে সেলফ ফিল আপ এই অপশনে। আর মোবাইল ব্যাংকিং এ আপনি চাইলে যে বিকাশের মাধ্যমে জমা দিতে পারেন। এটাতে সিলেক্ট করার পরে ফোন নাম্বার দিতে হবে, ওটিপি যাবে আপনার মোবাইলে, সেই ওটিপি দিতে হবে এবং সবশেষে পিন নাম্বারটা দিতে হবে। আর এছাড়াও অনলাইন ব্যাংকিং এর সেই একই সিস্টেম, আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং ওটিপি এবং হচ্ছে নিশ্চিতকরণ, সেগুলো করতে হবে। তো আমি এখন শুধু দেখাবো সেলফ ফিল আপ বা ওটিসি, অর্থাৎ ওভার দ্য কাউন্টার। এটা আপনি কিভাবে করবেন, এটা সিলেক্ট করতে হবে। করার পরে জাস্ট হচ্ছে সংরক্ষণ দিবেন। তো সংরক্ষণ করতে চাই কিনা সেটা জানতে চাচ্ছে, হ্যাঁ দিলাম। দেওয়ার পরে এভাবে ট্র্যাকিং নাম্বারটা আসবে। আসার পরে অর্থ জমা গ্রহণ স্লিপ, এটা আমরা দিব। দেওয়ার পরে আমাদেরকে
এই যে অর্থ গ্রহণ জমা গ্রহণ স্লিপটা চলে আসছে। এখন আমরা এটা ডাউনলোড করে রাখবো। ডাউনলোড করে প্রিন্ট করে আমরা যদি এটাকে ব্যাংকে নিয়ে যাই, ব্যাংকে নিয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু এই টাকাটা জমা দেওয়া যাবে। এই ছিল মোটামুটি এ চালানের মাধ্যমে ঘরে বসেই আপনি কিভাবে নিবন্ধনের যে ভ্যাট রয়েছে সেটা জমা দিতে পারেন, অথবা চাইলে এই যে স্লিপটা আছে সেটা নিয়ে ব্যাংকে গিয়েও জমা দিতে পারেন। তো এই সম্পর্কে যদি আপনাদের আরো কোনো এডিশনাল প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্নটি করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে জবাবটি দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।